কোথায় যাব বলে বেরোলাম আর কোথায় নিয়ে চলে আসলো। এটা হচ্ছে ইমলিবান পার্ক। আপনারা হয়তো হায়দ্রাবাদে যারা আছেন তারা হয়তো একবার হলেও এসেছেন পার্কটা। হ্যালো বন্ধুরা, রাধে রাধে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার পেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। ওই যে ঋতু আর পুতুল নিচেটা দিকে হেঁটে চলে যাচ্ছে, আর আমি যাচ্ছি হচ্ছে এই গেট করা আছে, এই গেটটার উপর দিয়ে আমি একটু এলাম। গেটের নিচেটা পুরো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, কিছুদিন পরে হয়তো ভেঙে পড়ে যাবে। আর যাই হোক, চলুন ভিতরে গার্ডেনটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। চারিদিকে সবুজ আর সবুজ। আর বেশ হায়দ্রাবাদে ভালোই গরম পড়েছে জানেন তো। বাইরে বেরিয়ে বুঝতে পারলাম, ঘরে এসিতে শুয়ে থাকি বোঝাই যায় না বাইরে কতটা গরমের টেম্পারেচার। আর বাইরে গিয়ে পুরো গরমে তো অবস্থা খারাপ হয়ে গেছে। তাও গার্ডেনে ঢুকে ভিতরে গাছপালা সবুজ, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ভিতরটা ফুরফুরে হাওয়া, আর সন্ধে সন্ধেও নেমে এসেছিল। বেশ ভালোই লাগছিল গার্ডেনটা। আর এই যে সোমা দিদিভাই, উনিও এসে পড়েছেন। আমরা 4 জনে এসেছি। সোমা দিদিভাই পরে এসেছেন, আমরা 3 জনে এলাম অটো করে। আর এখান থেকে কিছুক্ষণ দূরে ওই দিদিভাইটার বাড়ি, বেশি দূর না, হেঁটেই চলে যাওয়া যায়। তাই জন্য আমরা এই গার্ডেনটাতে, পার্কটাতে একটু ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে। ঋতু আর পুতুল বললো ওরা একটু খাওয়া দাওয়া করে শোবে, আমরা একটু পরে যাব। আমরা একটু এই পার্কটাতে ঢুকে একটু ভিডিও শ্যুট করব, ফটো তুলব, কিছু রিলস বানাবো, তারপরে যাব। আর আমিও এদিকে একটু এইসব প্রকৃতির একটু ভিউ ফোনের মধ্যে ক্যাপচার করে নিলাম। কি সুন্দর হলুদ হলুদ কালারের ফুল হয়ে ফুটে আছে দেখুন। ফুলগুলোর আমি নাম জানি না, কিন্তু বেশ সুন্দর দেখতে ছিল ফুলগুলো। আর আমরা সবাই একটা করে তুলে গানের মধ্যে গুঁজে নিয়েছিলাম ফটোশ্যুট করার জন্য। আর বেশ ভালো লাগছিল, সবাই মিলে একটা করে ফুল তুলে কানের পিছনে গুঁজে ফটো তুললাম। আর এই দেখুন কি সুন্দর বিকেলের এই সন্ধ্যে সময় এই ভিউটা, ইভিনিং টাইমের গাছপালাগুলো এত সুন্দর লাগছিল। আর প্রচণ্ড গরম পড়েছে জানো তো হায়দ্রাবাদে এখন। যাই হোক, এখানে সময় কাটিয়ে তারপর পৌঁছে গেলাম দিদি ভাইদের বাড়িতে। এই যে পুতুল, তারপরে এই যে দিদি ভাইটাদের বাড়ি, ঋতু, আমি, আর একটু সবাই মিলে হাই করে দিলাম আপনাদেরকে। সোমা দিদি ভাই, পুতুল আছেন। এই দিদি ভাইটাদের বাড়ি এসে বসলাম, এসে সবাই মিলে একটু ফটো ভিডিও তুললাম। বেশ গল্প করছিল সবাই মিলে। এই যে দিদি ভাইটাদের বাড়িতে এসেছি, আর উনি তো ওই চাটা করে একদম একাকার, কত কিছু নিয়ে চলে এসেছে। এই যে এটা হচ্ছে পুতুলের ছেলে। আর দেখুন না কত কিছু খাবার সাজিয়েছে। সোমা দিদিভাই সব বসে বসে সাজাচ্ছিল, ডেকোরেশন করছিল। আর এই যে দিদিভাইটা আছে, ইনি কত কিছু খাবার ব্যবস্থা করেছেন। আমরা একটু দরকারে এসেছিলাম, ওই দিদিভাইটার কিছুদিন আগে অ্যানিভার্সারি হয়ে গেছিলো, আর তার জন্য পুতুল গিফট দেওয়ার ছিল। ও অ্যানিভার্সারিতে গিয়েছিল দেশ থেকে এসেই, মানে গিফট তখন দিয়ে উঠতে পারিনি, তার জন্য এখন গিয়ে গিফটটা দিতে গেছিলো। আর দেখুন খালি কত কিছু খাবার আয়োজন করেছে দিদিভাইটা, খুবই আদর আপ্যায়ন করেছে, অনেক ভালোবাসা দিয়েছে দিদিভাইটা। আর খুবই এদের ব্যবহার খুব ভালো, অনেক ভালোবাসা দিয়েছেন আমাদের বাড়িতে গিয়ে। এত কিছু খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমাদেরকে বলছিল আরও থাকতে, ওদের বাড়ি নাকি রাত্রে ডিনার করে যেতে। ওই খেয়েই বাড়িতে আর তো কিছু খেতে পারিনি, প্রচুর খাওয়া দাওয়া হলো। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে দেবেন। আর ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে। বাই, রাধে রাধে সবাইকে।